সর্বোপরি এই বিষয়টা আপনার কেমন লাগছে? এই বিষয়টা আপনার কেমন লাগছে, এটাকে আপনি কি বলবেন? আমি ফ্রিডম ফাইটার, আই এম এ বীরত্তম, আই গিভ এ ড্যাম টু দিস থিং। এগুলো কোনো ঘটনা কি আমাদের জীবনে? আমি আবার এমপি হবো এই দেশে, আবার এই দেশে মন্ত্রী হবো। নোট করে লিখে রাখো, লিখে রাখো। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, 2024 সালে যে ব্যক্তি মীর জাফরের মতন এদেশের মানুষের সাথে, জনগণের সাথে বেইমানি করেছিল, তার নাম শাহজাহান ওমর। আপনারা বিষয়টি জানেন। সেই শাহজাহান ওমর কিছুক্ষণ আগে গ্রেফতার হয়েছে। এ সম্পর্কে কথা বলেছেন ঝালকাঠির শাহজাহান ওমরের আসনের বিএনপির এমপি প্রার্থী ডক্টর ফয়জুল হক। এ সম্পর্কে তিনি বিস্তারিত তথ্য দিয়েছেন, আমরা তার মুখ থেকে জেনে আসবো। বাংলাদেশের জাতির সাথে বেইমান করা একজন ব্যক্তি, তার নাম হচ্ছে ব্যারিস্টার শাহজাহান ওমর বীরুত্তম। এই শাহজাহান ওমর সাহেব দীর্ঘদিন পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে সম্পৃক্ত ছিলেন। বিএনপি থেকে মন্ত্রিত্ব পর্যন্ত পেয়েছিলেন, এমপি হয়েছিলেন। বাংলাদেশের একজন বিখ্যাত, বিশেষ করে তিনি মুক্তিযুদ্ধের বিষয়ে যে অবদান রেখেছেন সেটাকে কেউ ছোট করে দেখত না। কিন্তু 24-এর মুক্তিযুদ্ধের আগে এই শাহজাহান ওমর সাহেব, তিনি জাতির সাথে বেইমানি করে যে কয়জন ব্যক্তি আওয়ামী লীগের সাথে আতাত করে এমপি হয়েছেন, বিএনপি থেকে 4 জন নেতা এখন পর্যন্ত বিভিন্নভাবে সুবিধাভোগী ব্যক্তিরা আওয়ামী লীগের সাথে আতাত করেছিলেন, তার মধ্যে অন্যতম এই শাহজাহান ওমর। এই শাহজাহান ওমর কিছুক্ষণ আগে গ্রেপ্তার হয়েছেন। তিনি কত বড় দুঃসাহস, কত বড় স্পর্ধা যে বাংলাদেশে জাতির সাথে বেইমান করেছেন, করার পরে পালিয়ে বেড়াচ্ছেন কিংবা বাসাবাড়িতে আরামে আছেন, ভালো কথা। কিন্তু কত বড় সাহস, তিনি ঝালকাঠিতে নিজে আবার এখন গাড়ি হাঁকিয়ে তারপরে জাতির সাথে বেইমানি করা এই লোকটি এখন আবার আওয়ামী লীগের চক্রান্ত করতে মাঠে নেমেছেন। মানে আওয়ামী লীগকে পুনর্বহাল করতে গোপনে গোপনে যেই মানুষগুলো কাজ করছেন তার মধ্যে তিনি একটা। আপনাদেরকে প্রথমেই সতর্ক করে দিতে চাই, আওয়ামী লীগ একটি হাত নিয়েছে, একটি কাজ নিয়েছে, একটি উদ্যোগ নিয়েছে। সেটা হচ্ছে তাদের মধ্যে যারা একটু কম বিতর্কিত তথা আওয়ামী লীগের পুরো আমলটা আওয়ামী লীগের সাথে ছিল না, বিভিন্ন দল থেকে এসেছে, কেউ সেনাবাহিনীর সাথে সম্পৃক্ত, কেউ মেজর ছিল, কেউ বীরুত্তম ছিল, এরকম মানুষগুলোকে যে কোনো মূল্যে পুনর্বাসন করার জন্য আজকের তারা মাঠে নেমেছে। আমি সবসময় বলি, ব্যক্তিগত কোনো উদ্দেশ্য হাসিলের জন্য আদর্শ বিলিয়ে দিবেন, এটা কোনোভাবে হতে পারে না। আমরা শুনেছি যে ঝালকাঠিতে কিছু কিছু লোক, বিএনপি দলীয় অনেক নেতারা এই শাহজাহান ওমরকে পুনর্বাসন করার জন্য মাঠে গোপনে নেমেছিলেন, যারা চান যে কোনো মূল্যে শাহজাহান ওমর মাঠে আবার আসুক, কারণ আপনার ব্যক্তিগত স্বার্থ সেখানে থাকতে পারে। আমি স্পষ্ট করে বলতে চাই, শাহজাহান ওমর জাতির সাথে প্রতারণা করেছে, শাহজাহান ওমর আমাদের ঝালকাঠিকে কলঙ্কিত করেছে। শাহজাহান ওমর বাংলাদেশের যেই সময় জাতির ক্রাইসিস চলেছে, সেই সময়টাতে জাতিকে সুন্দরভাবে দিকপাল হিসাবে ভালো কিছু মেসেজ না দিয়ে নিজের স্বার্থে তিনি এমপি হতে গিয়েছেন, 6 মাসের এমপি থেকেছেন। আজকে তিনি জাতীয় দালাল। এই দালালটা কিছুক্ষণ আগে গ্রেপ্তার হয়েছেন। আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, তিনি গিয়েছেন মূলত একটি ষড়যন্ত্র পাকতে। যেমন যেই সময় আওয়ামী লীগের কাউকে খুঁজে পাওয়া যায় না, উনি কিভাবে মরমরিয়ে বরিশাল দিয়ে রোড পারিয়ে তারপরে রাজাপুর তার ভাসভবনে তিনি গিয়ে ওঠেন। মূলত তার পরিকল্পনা হয়েছে তিনি এভাবে যাবেন, আর গেলে বিক্ষোভ দিয়ে তার উপরে এই যে ছবির ফুটেজ টুটেজ হবে, এগুলো নিয়ে নতুন সিম্পিতি ক্রিয়েট করার চেষ্টা করবেন। আমি স্পষ্ট করে বলতে পারি, তার এই ষড়যন্ত্র বাংলাদেশের দেখলাম, তারা সেখানে বলার চেষ্টা করছেন যে শাহজাহান ওমর সাহেব আবার বিএনপিতে ফিরে যেতে চায়। এই বাংলাদেশে যদি আওয়ামী লীগের কোনো দোসর, আবার আওয়ামী লীগের কোনো দুষ্ট, আওয়ামী লীগের কোনো দালাল, তারা যদি কোনো রাজনৈতিক ছত্রছায়া পায়, তাহলে বাংলাদেশের মানুষ তাদেরকে পর্যন্ত ঘৃণা করা শুরু করে দিতে চায়। এই দেশে কোনো অবস্থায় শাহজাহান ওমর, তারপরে শাহজাহান ওমরের সাথে সম্পর্কিত আরো কয়েকজন ব্যক্তি যারা জাতির সাথে প্রহসন করেছে, ক্রাইসিসের সময় দেশ নায়ক তারেক রহমানের পাশে ছিলেন না, খালেদা জিয়ার পাশে ছিলেন না, বিএনপি জামাতের পাশে ছিলেন না, দেশের মানুষের পক্ষে একটা কথা বলেন নাই, শেখ হাসিনার আঁচলের তলে গিয়ে নির্বাচন করেছে, তারা জাতীয় দোসর, জাতীয় বেঈমান, তাদের সাথে সম্পর্ক হতে পারে না। প্রিয় ভাইরা, আজকের সে কারণে স্পষ্ট করে বলতে চাই, শাহজাহান ওমরকে গ্রেপ্তারের মধ্য দিয়েই এই আন্দোলন বন্ধ করলে হবে না। আমি সরকারকে স্পষ্ট বার্তা দিতে চাই, এই শাহজাহান ওমরকে রিমান্ডে নিন, প্রশ্ন করুন গত প্রায় এই যে আওয়ামী লীগের সাথে তার যে সম্পর্কটা তৈরি করেছে, এই তৈরি করে তিনি যে তার নামে মামলাগুলো ছিল
সেই মামলাগুলো উঠিয়েছে, অথচ দেশপ্রেমিক নাগরিকদের নামে মামলা থাকে, খালেদা জিয়ার নামে মামলা থাকে, তারেক রহমানের নামে মামলা থাকে। কেন? এটা আজকের জাতিকে প্রশ্ন তুলতে হবে। শাহজাহান ওমর জেলের মধ্যে ছিল, জেল থেকে তিনি বের হয়ে শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করার সাথে সাথে ওখানে আওয়ামী লীগের প্রার্থী ছিল বিএস হারুন সাহেব। একজন প্রার্থী ঘোষণা হওয়ার পরে সেই প্রার্থীকে একদিনের নোটিশে উড্ড করিয়ে শাহজাহান ওমরকে নমিনেশন দিয়ে তার সকল মামলাগুলো থেকে তারে মুক্তি দেওয়ার এই যে বড় ধরনের একটি ষড়যন্ত্র, এবং তাকে যে সুযোগ দিয়েছে রাষ্ট্র, সেই জন্য আরো শত শত মামলা তার বিরুদ্ধে এবং শেখ হাসিনার বিরুদ্ধে হতেই পারে। এই শাহজাহান ওমর জালকাঠিতে গিয়ে সেই আওয়ামী লীগের সমাবেশগুলোতে বক্তব্য দিয়ে বলেছিল যে এই বরিশাল অঞ্চলে আর কোনো বিএনপি টিএনপি থাকতে পারবে না, অন্য আর কোনো দলই নাকি থাকবে না, সব আওয়ামী লীগ হয়ে যাবে। আমি এখন শাহজাহান ওমরকে প্রশ্ন করে বলতে চাই, কোথায় আপনার সেই বাহাদুরি, কোথায় আপনার সেই ছলচাতুরি, কোথায় আপনার সেই বক্তব্য? আজকের আপনি লোভে পড়ে পাপের সাগরে ভাসছেন এবং আপনি আজকের লোভে পাপে মৃত্যু, সেই মৃত্যুর জায়গার যন্ত্রণা ভোগ করছেন। এদেশের জনগণ বেঈমানদেরকে অন্তত স্থান দিবে না। দল যে কেউ পরিবর্তন করতে পারে, আদর্শ পরিবর্তন করতে পারে, কিন্তু সেই আদর্শ পরিবর্তন হতে হয় কখন? যখন আপনি একটি খারাপ কাজ করেছেন, এখন ভালো কাজের জন্য যাচ্ছেন, সেটাকে পরিবর্তন বলে। কিন্তু আপনি জাতির ক্রাইসিসে যখন মানুষ ঐক্যবদ্ধ যে শেখ হাসিনার হাত থেকে দেশকে রক্ষা করতে হবে, আপনি সেই সময় শেখ হাসিনাকে ক্ষমতায় রেখে তার আঁচলের তলে গিয়ে এদেশের মানুষের স্বার্থের বিরুদ্ধে গিয়ে সিদ্ধান্ত নেবেন, সেই পরিবর্তন এদেশের জনগণ অ্যাকসেপ্ট করে না। আজকে সে কারণে আপনাকে মানুষ প্রত্যাখ্যান করেছে। আপনি বলেছিলেন শাহজাহান ওমরের হেডাম আছে, এই হেডাম দিয়ে নাকি আপনি নমিনেশন পেয়েছেন। তো হেডাম আপনার এখন কোথায় গেল? শোনেন, আওয়ামী লীগের এই ঝাড়িঝুড়ি এগুলো বাংলাদেশের জনগণকে শোনাবেন না। বাংলার জনগণ এই সকল পাত্তা দেয় না। আপনারা আমাদের যুবকদেরকে, তরুণদেরকে নেতৃত্ব দিতে ব্যর্থ হয়েছেন, তাদেরকে আপনারা চেপে রেখেছেন, আর তার শাস্তি আপনাকে আজকের ভোগ করতে হচ্ছে। আদর্শ পরিবর্তন না করলে, বয়োজ্যেষ্ঠতার দিক থেকে একজন ব্যারিস্টার মানুষ, একজন বীরুত্তম খেতাবধারী আপনি, হয়তো আপনি আরো অনেক বড় সম্মানের অধিকারী হতেন, আমরা আপনাদেরকে সম্মান দিতাম। কিন্তু আজকে আপনি আদর্শ পরিবর্তন করতে গিয়ে দেশ এবং জাতির ক্ষতি করেছেন। অনেকে ভাবতে পারেন ওনার মতো লোক কি ক্ষতি করেছে। এই জাতীয় পার্টি আজকে আপনার কাছে একটা পিপিলিকার সমান না, কিন্তু এই জাতীয় পার্টি কিভাবে ক্ষতি করেছে বলেন? আজকে যদি সেই সময় জাতীয় পার্টি নির্বাচনে না যাইতো, অন্য দলগুলো না যাইতো, তাহলে এই যে 2000 মানুষ শহীদ হয়েছে, এই শহীদ হওয়া লাগতো না। জানুয়ারিতেই শেখ হাসিনা ভেগা জায়গা দিয়ে পড়তো যে কেউ নেই আমার সাথে, তো নির্বাচনই করতে পারতো না। আর এই শাহজাহান ওমররা সেখানে গিয়েছে, নির্বাচন করেছে, তার মানে তারা ওই জায়গার দোষর। সে কারণে বলছি, তারা এই প্রত্যেকটি খুনের মামলার আসামি হওয়া উচিত। প্রিয় সহযোদ্ধা ভাইরা, যারা আজকের এই শাহজাহান ওমরকে পুনঃপ্রতিষ্ঠিত করতে চান, মনে করতে হবে আপনি আদর্শিকভাবে দেশের মানুষের চিন্তা চেতনার রাজনীতি করেন না। আপনি ব্যক্তি আদর্শ, ব্যক্তিগত চিন্তার কারণে কিংবা ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির জন্য আপনি তাকে পুনর্বাসন করতে চান। আমি স্পষ্ট বার্তা দিয়ে বলতে চাই, শাহজাহান ওমর যে অন্যায় করেছে, এই অন্যায়ের জন্য তার চূড়ান্ত জায়গা হচ্ছে জেল। মৃত্যুর এক পর্যন্ত তার জেলেই থাকা উচিত। এই ধরনের বেঈমানদের জেলের বাহিরে রাখাটাও আজকে জাতির জন্য চরম কলঙ্কজনক, আজকে জাতির জন্য চরমভাবে একটি অসম্মানজনক। প্রিয় ভাইরা, আজকের সে কারণে বলছি, শাহজাহান ওমর সাহেব আমার অঞ্চলে গিয়ে এখন ষড়যন্ত্র শুরু করেছে। নিজেই নিজের গাড়িগুড়ি ভাঙবে, নিজেই তার লোকজনকে দিয়ে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করবে, কিন্তু একটা সময় গিয়ে আবার এটা নিয়ে সিম্পিটি ক্রিয়েট করবে। এবং আমি বলেছি বারবার যে বাংলাদেশে আওয়ামী লীগকে কোনো নির্বাচনে আসতে দেওয়া যাবে না। এরা নির্বাচনে আসলে এই খুনিরাই আপনার চোখের সামনে মিছিল করবে, এই খুনিরাই আপনার চোখের সামনে আবার পোস্টার নিয়ে নিয়ে নৌকা মার্কার স্লোগান তুলবে। সেটা এদেশের জনগণ দেখতে চায় না, সেটা এদেশের জনগণ হতে দিবে না। অতএব কোনো খুনির সাথে কোনো নির্বাচন করব না। আমি এই শাহজাহান ওমরের সাথে নির্বাচন করব না। কেন আমি তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করব? যেই শাহজাহান ওমর আজকের বাংলাদেশের জাতির সাথে বেইমানি করেছেন, এই সকল বেইমানদেরকে নির্বাচন থেকে বয়কট করতে হবে, সে যে দলেরই হোক। যদি তাকে ভুল করে কোনো কারণে আবার যদি এই দল চয়েস করে, তাহলে জনগণ কিন্তু সেই ভোটের মাঠে উচিত শিক্ষা দিয়ে দিবে। আমার বিশ্বাস এই দলের এত ঠেকা পড়ে নাই যে ওনাকে আনবে, কিন্তু আমি কিছু কিছু মানুষের আস্ফালন দেখে মনে হচ্ছে যে আবার নতুন ষড়যন্ত্র কেউ না কেউ শুরু করে দিয়েছেন। অতএব শাহজাহান ওমরের কোনো ক্ষমা নেই, এই যে শমশের মুবিনের কোনো ক্ষমা নেই, এই যে নারায়ণগঞ্জের কি নাম মেয়র, তাদের কোনো ক্ষমা নেই। এইভাবে করে যারা যারা আজকের সেই সময় আমাদের দেশের সাথে বেইমানি করেছে, জাতির সাথে প্রতারণা করেছে,
খালেদা জিয়ার মতো একজন বয়োবৃদ্ধ মানুষকে জেলের মধ্যে রেখে, তারেক রহমানের মতো একজন নেতাকে বিদেশে রেখে, তারপরে যারা নিজের স্বার্থে হালুয়া রুটি খাইতে আওয়ামী লীগের আঁচলের তলে যাইতে পারে, তারা আর যাই হোক দেশপ্রেমিক হতে পারে না। প্রিয় সহযোদ্ধা ভাইরা, সে কারণে এই লাইভ শেয়ার করে দিয়ে জাতিকে জাগ্রত করুন। বাংলাদেশের কোন প্রান্তে আমরা কোনো দালালদেরকে আর দেখতে চাই না। আমি এই যে গ্রেপ্তার হয়েছে, আমি জানি 2-1 দিনের মধ্যে জামিনের জন্য অনেকে লাফালাফি শুরু করবেন। এই জামিন টামিন না দিয়ে আইনের মাধ্যমে বিচার করুন, দুর্নীতির সব হিসাব নিন, বাংলাদেশের মানুষের কোথায় কোন জায়গায় কি করেছে সবগুলোর হিসাব নিন, এবং এই আওয়ামী লীগের সকল ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচন করে দেশ থেকে তাদেরকে বিতাড়িত করুন। শুধু শাহজাহান ওমর নয়, বাংলাদেশের যত আওয়ামী লীগের দোসর আছে প্রত্যেকের ব্যাপারে আপনারা সকলে সজাগ দৃষ্টি রাখবেন, এবং এদেরকে জাতির কাছে যাতে কোনোভাবে প্রতিষ্ঠিত হতে না পারে সে ব্যাপারে আপনারা আপনাদের সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রাখবেন। কারণ ওরা ভিন্ন নামে ভিন্ন চরিত্রে আজকের এটা দেখতে চায়। এই আওয়ামী লীগকে ঢাকা বাংলাদেশের কোনো জায়গায় স্থান করতে দেওয়া যাবে না। ওরা খুনি, ওরা চাঁদাবাজ, ওরা লম্পট, ওরা শয়তান, ওরা ধান্দাবাজ, ওরা ধর্ষক। ওদেরকে কোনো স্থান এই দেশে হবে না। এই শাহজাহান ওমরের কিছু ব্যক্তি বিশেষ যারা দলের সাথে বেইমানি করে, জাতির সাথে বেইমানি করে, তারপরে আজকের এই বিএনপির ক্রাইসিসে পাশে থাকতে পারে নাই, তারা দেশপ্রেমিক নাগরিক হতে পারে না। অতএব আওয়ামী লীগের ব্যাপারে আপনাদের সতর্ক থাকতে হবে, এবং আমাদেরকেও সতর্ক থাকতে হবে, সবাইকে সতর্ক থাকতে হবে। এরা কিন্তু ভিন্ন নামে নেমে গিয়েছে। কত বড় দুঃসাহস! রাজাপুর ওঠার সাহস পাই কোত্থেকে? আজকে আপনি বেইমানি না করলে বীরের মতো থাকতেন, ঝালকাঠিতে থাকতেন, হাজার হাজার মানুষ আপনাকে সংবর্ধিত করত, আমরাও সংবর্ধিত করতাম। যদিও আপনি আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী, তাতে আমার কিচ্ছু আসতে যাইতো না, কারণ আপনি যদি আমার আদর্শের মানুষ হইতেন, আমি প্রতিদ্বন্দ্বী হলে সেটা নির্বাচনকালীন, কিন্তু অন্য সময় আমি আপনাকে রেসপেক্ট করতাম। কিন্তু আপনি যখন বেইমানি করেছেন গোটা জাতির সাথে, সেখানে আপনাকে পাত্তা দেওয়ার মতো কোনো সুযোগ এই বাংলাদেশের জনগণের আর নেই। আপনি শুধু বিএনপির ক্ষতি করেন নাই, আপনি একটা আদর্শকে কবর রচিত করেছেন। এই জেলের মধ্যে বহু মানুষ ছিল, আজকের এই জেলের মধ্যে বিভিন্ন রাজনৈতিক নেতারা ছিল। 5 দিন জেলের মধ্যে থাকতে না থাকতেই শেখ হাসিনার আঁচলের তলে যেই লোকেরা চলে যায়, সেই লোকেরা যে কত বড় ধান্দাবাজি করার জন্য এই দলটাকে করেছে আল্লাহ মালুম। আর তিনি নিজেই তো বলেছেন যে আমি বঙ্গবন্ধুর আদর্শের লোক, আমি আওয়ামী লীগ করতে চেয়েছিলাম, আমাকে আমু সাহেব নির্দেশ দিয়েছে যে তুমি তোমার ওইখানেই থাকো, এখানে লাগবে না। তার মানে তিনি এই বিএনপিতে প্রবেশ করেছিলেন আওয়ামী লীগের আদর্শ চর্চার জন্য এবং এই দলের মধ্যে শয়তানি করার জন্য। এই লোক বিভিন্ন সময় বক্তব্য দিয়ে বাংলাদেশের মানুষকে বিতর্কিত করেছেন। কয়েকদিন আগে এই যে আওয়ামী লীগে যোগ দেওয়ার আগে জামাত নিয়ে সমালোচনা করেছেন। যখন দরকার ঐক্য, তখন তিনি সমালোচনা করে বলছেন যে এদের কোনো নাই, সেই নাই, পাত্তা নাই। আজকে তোমার পাত্তা নাই। বাংলাদেশে বাকি রাজনৈতিক দলগুলো সুন্দরভাবে রাজনৈতিক চর্চা করছে। অতএব শাহজাহান ওমর সাহেব, বয়স আপনার হয়েছে, এখন অন্তত একটু নিজেকে সামাল দিন। জেলের মধ্যে বাকি জীবনটুকু অন্তত থাকার জন্য প্রস্তুতি নিন। এবং আমি এই সরকারকে হুঁশিয়ার করে বলতে চাই, এই শাহজাহান ওমর কোন আইনের ফাঁক দিয়ে, কোন ধরনের আপনাদের থেকে সহযোগিতা নিয়ে আওয়ামী লীগ হওয়ার কারণে কোনো সহযোগিতা করবেন না। যারা করবেন তারা কিন্তু চিরদিনের জন্য দালালের খাতায় নাম লেখানো থাকবে। এবং এই শাহজাহান ওমরকে বিএনপির কোন নেতাকর্মী কোন জায়গায় সম্পর্ক আপনার সাথে পূর্বে ছিল, ওই টাকার উপর ভিত্তি করে আপনি তাকে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ করে দিবেন না। যারা দিবেন তারা রাজনৈতিক ময়দান থেকে আপনারা হারিয়ে যাবেন। হ্যাঁ, বিএনপি ছাড়া দোষের কিছু না, কিন্তু বিএনপির দোষ দেখে আরেকটা ভালো জায়গায় আপনি যোগ দিলে মানুষ আপনাকে সম্মান করবে। কিন্তু আপনি যখন যোগ দিয়েছেন, তখন এই দেশে আওয়ামী লীগ সবচেয়ে নিকৃষ্ট সংগঠন। আপনি সেই নিকৃষ্ট সংগঠনে কি করে দেশের মানুষকে ক্রাইসিসে ফেলে যান, এটা আজকের এই দেশের জাতি জানতে চায়। প্রিয় সহযোদ্ধা ভাইরা, অতএব ওমর মার্কা লোকগুলো আমাদের মাঠে ময়দানে কিন্তু এখন নেমে পড়েছে। ওরা কিন্তু ষড়যন্ত্র অব্যাহত রাখবে। এই ষড়যন্ত্রের ব্যাপারে দাঁত ভাঙা জবাব দিতে হবে। যারা খালেদা জিয়ার জন্য একটু মায়া হয় নাই, দেশের জন্য একটু মায়া হয় নাই, তারেক রহমানের জন্য মায়া হয় নাই, তারা আবার এই বাংলাদেশে আবার রাজনীতি করার সুযোগ করার পায়তারা করবে, সেই সুযোগ দেওয়া হবে না। বাকি জীবন শ্রীগড়ে থাকার জন্য প্রস্তুতি গ্রহণ করুন। ঝালকাঠিবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাই। আপনি দল যা করবেন, দলের স্বার্থে আপনি কাজ করুন। আপনার চূড়ান্ত নমিনেশন যে পাবে, আপনি তার জন্য হয়ে কাজ করবেন। আমি বারবার বলি, বিএনপির ভাইদেরকে বিশেষ করে উল্লেখ করে বলতে চাই, দল করবেন এই জিয়া পরিবারের, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমানের বাহিরে এইখানে অন্য কারো সমর্থন করতে গিয়ে আদর্শ বিচ্যুত হবেন না। যদি সেটা হন, তাহলে আপনি ভুল করবেন। যে ব্যক্তি নমিনেশন পাবে, এটাই তো একটা রাজনীতির সৌন্দর্যতা। আজকে যদি আমি নমিনেশন পাই, আপনি আমার কাজ করবেন।
না পেলে আপনি যার তার করবেন। আমি যদি ভিন্ন আদর্শ পোষণ করি আপনি তখন তার পক্ষে কিংবা বিপক্ষে যাবেন, কিন্তু এই জায়গায় আওয়ামী লীগকে কোনো পুনর্বাসন হতে দিবেন না, এটা আপনার শপথ থাকতে হবে। যদি আওয়ামী লীগকে পুনর্বাসন করে দেন তাহলে আপনার এই যে সারা বাংলাদেশের যে ক্ষতিটা তারা করেছে, এই ক্ষতিটা আমরা পুষিয়ে উঠতে পারবো না। প্রিয় সহযোদ্ধা ভাইরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শাহজাহান ওমরের দ্রুত একেবারে যতগুলো মামলা ছিল পূর্বের সব মামলাগুলো পুনরুজ্জীবিত করে তাকে দ্রুত আইনের আওতায় এনে বিচার করে জাতির সামনে একেবারে উপস্থাপন করুন। বেঈমানদের জায়গা বাংলার জমিনে হবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিষয়টা আপনারা কিভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভর তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।